আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমি বাসায় একটু মাছ রান্না করব। তো আসলে আজকে আমার আয়োজনে আছে ছোট মাছ রান্না করার। আর সবথেকে বড় বিষয় হলো কি যে মারা কিন্তু রান্না করতে গেলে সব সময়ই বাচ্চাদের কথাই আগে চিন্তা করে। তো আসলে ছোট মাছ যেদিন রান্না করি সেদিন একটু ঝামেলায় পড়ে যায় বাচ্চাদেরকে নিয়ে, যে ওরা আবার কী মাছ খাবে। তো সেই জন্যই আর কি বুদ্ধি করে আমি চিংড়ি মাছের সাথে এরকম বেলে মাছ, মানে সব ধরনের মাছ আমি একসাথে মিশিয়েই রান্না করি, যাতে আর কি সবারই খাওয়া হয়। আর বারবার রান্না করাও কিন্তু ভালো লাগে না। আর এদিকে আমি এখন চিংড়ি মাছটা তেলে একটু ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছটা আগে ভেজে নিলে এর স্বাদ একটু বেশি লাগে আর কি। তা না হলে কাঁচা কিন্তু চিংড়ি মাছ আবার রান্না করা যায় না, তাহলে কিন্তু ওটার স্বাদ আর কি ভালো লাগে না, একটু নরম নরম লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন আমি এই চিংড়ি মাছটা কিন্তু আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। যখন আমার মাছটা কষানো হয়ে যাবে, এরপরে এর ভিতরে আমি সেই বেলে মাছটা দিয়ে দিছি, আর তুলোর ডাঁটি মাছটাও আমি এর ভিতরে দিয়ে দিছি। এখন আমি পানি দিয়ে এটা একটু মিশিয়ে দিচ্ছি মশলাটা। আর পানি বেশি দিতে হবে না, কারণ যেহেতু ছোট মাছ তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, অল্প সময়েই এই মাছটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার কাছে কিন্তু নাগা মরিচ আছে, এই মরিচটা খেতে আমরা ভীষণ পছন্দ করি। আমি যখনই বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আসা যাওয়া করি, তখনই কিন্তু আমি এই নাগা মরিচটা নিয়ে আসি স্কুল থেকে। আবার এদিকে বাচ্চা বলছে যে ডিমের কোরমা খাবে, তো সেই জন্য আর কি ডিম সেদ্ধ করে ডিমটা আগে প্রথমে আমি তেলে ভেজে নিচ্ছি। তো তেলে ভেজে নেওয়ার পরে পরে আমি চিন্তা করলাম একটু কালারের জন্য হলুদ দিয়ে দেই, তো হলুদ দিলে আর কি কালারটা সুন্দর লাগে। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিছি, আদা রসুন আর পেঁয়াজ, আর গরম মশলাও আমি দিয়ে দিছি, তেজপাতা এলাচ আর একটু ঝাল। তো এই মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এরপরে এর ভিতরে একটু দুধ দিয়ে দিছি, তো দুধ দিলে আর কি কোরমার স্বাদটা একটু বেশি হয়। আর পরিমাণ মতো চিনি লবণ দিয়ে এটা আমি এখন রান্না করে নেব। তো কোরমাটাও কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। তো কোরমাটা খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। আর এই কোরমাটা কিন্তু আমার বাচ্চারা খেতে বেশ পছন্দ করে। আর বাচ্চারা কেন না জানি মিষ্টি খাবারটা খেতেই বেশি পছন্দ করে। তো মাছটাও কিন্তু এদিকে আমার রান্না করা হয়ে গেছে। তো দুপুরে খাবারে ছিল আজকে এগুলোই। তো এদিকে আমি কিন্তু একটু পোলাও রান্না করে নিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো পোলাও, মাছ আর আছে চিংড়ি মাছ, সব কিছু মিলিয়েই কিন্তু অসাধারণ হয়েছে। তো খাবারগুলো কিন্তু সত্যি অনেক লোভনীয় হয়েছিল। আর ডিমের কোরমাটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেকবার খেয়েছি, মানে আমাদের গ্রামে সাধারণত যদি কোনো মেহমান আসতো, আর কিছু থাকুক বা না থাকুক, একটা দেশি মুরগি আর এরকম ডিমের কোরমা রান্না করে দিত, ব্যাস আমরা কিন্তু এতে অনেক খুশি। আর এই খাবার দিয়েই কিন্তু আমরা মেহমান আপ্যায়ন করতাম, মানে আমরা বলতে কি আমার মা করতো।